আজকের এই ক্লাসে আমরা শিখব নিজেদের পরিচয় কি করে স্ট্যান্ডার্ড ইংলিশে দেওয়া যায়। ওকে? কারণ এরকম ধরনের সিচুয়েশন তোমাদের হচ্ছে কি ইন ফিউচার অনেক কি আসতে চলেছে। বিকজ যখন তোমরা ইন্টারভিউ দেবে বা কোথাও না কোথাও কারোর না কারোর সামনে দাঁড়িয়ে তোমাকে ইন্টারভিউ দিতে হবে। তো সেটা কি করে স্ট্যান্ডার্ড ইংলিশে দেওয়া যায় সেটা নিয়ে আজকের আমাদের এই ভিডিও। ওকে? তো ১ম এ জেনে নিই যে কোন লাইফের স্টেজে আমাদেরকে ইন্ট্রোডাকশনটা দিতে হয়। ১ম এ তুমি যখন স্কুলে পড়ছো, when you are a school student, ওই টাইমে তোমাকে পরিচয় দিতে হবে। লেটস সাপোজ তুমি কোনো একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হলে বা কোথাও একটা কোচিং সেন্টারে ভর্তি হলে, যেকোনো একটা জায়গায় গেলে সেখানে তোমার পরিচয় চাওয়া হবে এবং তুমি যখন স্কুল স্টুডেন্ট হবে তখন তোমার পরিচয় বা তোমার ইন্ট্রোডাকশনটা কেমন হবে সেটা আমরা শিখব। সেকেন্ড সিচুয়েশনে আমরা কি না যখন আমরা কলেজ স্টুডেন্ট মানে সবে হয়তো আমাদের কলেজটা শেষ হবে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব, এমএটা কমপ্লিট করব। তারপরে যে আমরা ফ্রেশার হিসেবে যখন জব মার্কেটে, কাজের মার্কেটে নামবো, ঠিক সেই মুহূর্তে আমাদের ইন্টারেকশনটা কেমন হবে সেটাও আমরা শিখব। ওকে? লাস্ট বাট নট দ্য লিস্ট কি আছে এখানে যে আমরা যখন ওয়ার্কিং প্রফেশনাল অর্থাৎ কি যে আমরা অলরেডি কোথাও একটা কাজ করছি, ঠিক আছে? আমরা নিজেদের জবটাকে সুইচ করতে চাইছি, ঠিক আছে? সেই জন্য আমরা অনেক রকম এপ্লাই করছি, অনেক ইন্টারভিউর জন্য যাচ্ছি। সেখানে গিয়ে কি করে ঠিকঠাকভাবে একটা স্ট্যান্ডার্ড ইন্টারেকশন দেওয়া যায়, যেটাতে ইন্টারভিউয়ারের কাছে, ঠিক আছে? একটা সুন্দর ইমেজ তৈরি হবে তোমার। সেটাই হচ্ছে কি আমরা আজকে এই ভিডিওতে শিখব এবং প্রত্যেকের ইন্টারেকশন আলাদা রকম হবে। ঠিক আছে? তো সেটা আমি ডকুমেন্টসের লিঙ্ক আমি পিডিএফ এর মধ্যেই দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ফুল ডকুমেন্টসটা পেয়ে যাবে। ঠিক আছে? তুমি যদি স্কুল স্টুডেন্ট হও, তুমি যদি কলেজ স্টুডেন্ট হও বা তুমি ওয়ার্কিং প্রফেশনাল হও, এই ৩ রকমের টেমপ্লেটই আমি রেডি করেছি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে এই ভিডিওতে সেটা হলো যে একটা জেনারেল টেমপ্লেট, ঠিক আছে? যেটাতে সবাই সবকিছু পুট করে নিজের মতো করে একটা স্ট্যান্ডার্ড বানাতে পারবে। ওকে? চলো। তো ১ম এ আমাদেরকে জানতে হবে যে কি সমস্ত কোয়েশ্চেনের সম্মুখীন হই যখন আমাদেরকে এই আ আ ইন্ট্রোডাকশনটা দিতে হয়। ওকে? তো কি কোয়েশ্চেন আছে? দেখে নাও যে এই কোয়েশ্চেনটা কিন্তু একটাই, এর মানে একটাই কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন ইন্টারভিউয়ার, বিভিন্ন লোক তোমাকে বিভিন্ন রকমভাবে হচ্ছে কি জিনিসগুলোকে ছুড়ে দেবে তোমার দিকে এবং সেটা তোমার স্মার্টনেস এ ধরে নিয়ে তোমাকে ঠিকঠাকভাবে অ্যান্সারটা তাকে দিতে হবে। যেমন অনেকে বলে introduce yourself, ওকে? আবার অনেকে বলে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ বা টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। ওকে? আবার অনেকে আবার বলবে তোমাকে ক্যান ইউ প্লিজ ব্রিফ ডিসক্রাইব ইয়োরসেলফ এরকমভাবে, ঠিক আছে? ব্রিফলি ডিসক্রাইব ইয়োরসেলফ। তো এরকমভাবে বিভিন্ন রকমের কোয়েশ্চেন আমরা দেখতে পাবো বা শুনতে পাবো। কেউ আমাদের দিকে ছুড়ে দেবে এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? ওকে? তো চলো শুরু করা যাক কি করে আমরা অ্যান্সারটা পার্টিকুলারলি দেব। দেখো, ১ম এ আমি যেটা মনে করি কারণ আমিও যখন ইন্টারভিউ দিই বা আমি আজও পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম ইন্টারভিউতে কোনো রকম ফেল করিনি। ঠিক আছে? থ্যাংকস টু গড। কিন্তু আমি একটা জিনিস করি যে ১ম এই আমাকে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছে তাকেই আমি একটা ধন্যবাদ জানাই। ঠিক আছে? থ্রু মাই ওয়ার্ডস। তো সেরকমই একটা শুভেচ্ছা বা কৃতজ্ঞতা সেটা সবসময় জ্ঞাপন করতে হবে। ঠিক আছে? যে তোমার হচ্ছে কি এই ইন্টারেকশনটা শুনতে চাইছে তার প্রতি। যেমন এখানে লেখা আছে দেখো, "থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ।" মানে আপনাকে ধন্যবাদ আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্যে। মানে নিজেকে নিয়ে বলার জন্যে। ওকে? তো ১ম এ এই লাইনটা দিলেই একটা কি হয়, একটা ইমপ্রেশন সৃষ্টি হয় যে না, এ আমাকে প্রেইজ করছে। ঠিক আছে? এরপরে যে স্টেপটা হয় সেটা হয় যে তোমার বেসিক কিছু ইনফরমেশন বা মৌলিক তথ্য তোমাকে কিছু দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে? যাতে করে কি হয় যে তোমার সম্পর্কে একটা বেসিক নলেজ অলরেডি পেয়ে যায়। ঠিক আছে? এবারে দেখো আমরা সাধারণত ইন্টারভিউটা বা যেকোনো ইন্টারভিউতে যে সমস্ত সেলফ ইন্ট্রোডাকশন গুলো দেখি বা আমাদেরকে যেগুলো মোস্টলি সব জায়গায় যেগুলো এভেইলেবল সেখানে শেখানো হয় যে কোন রকম পয়েন্ট ছাড়া বা কোন রকম ট্রানজিশন ছাড়া পুরো একটা মুখস্থ গল্পের মতো নিজের ইন্ট্রোডাকশনটা বলতে হয়। কিন্তু আমার ব্যক্তিগত মত বলে না, আমাদেরকে যেমন আমরা যখন পরীক্ষার খাতায় লিখি, সেই টাইমে আমরা কি করি না পয়েন্ট করে লিখি যাতে করে বেশি নাম্বারটা পাওয়া যায়। ঠিক আছে? যাতে করে পুরোপুরি বিষয়টা যে পরীক্ষক যিনি খাতা কাটছেন, তার কাছে পুরো বিষয়টা হচ্ছে কি জলের মতো পরিষ্কার থাকে আরকি, পুরো স্বচ্ছ হয়ে যায়। তো সেই কারণে আমি ওরকমভাবেই এই ইন্ট্রোডাকশন এর টেমপ্লেট গুলো বানিয়েছি যাতে করে কি হয়, প্রতিটা আ আ সেকশনে হচ্ছে গিয়ে একটা পার্ট, ঠিক আছে? যে ইন্টারভিউয়ার হবে বা যে তোমার এই সেলফ ইন্ট্রোডাকশন টা শুনবে, সে যেন বুঝতে পারে আল্টিমেট কথা। ওকে? তো খুব বেসিক জিনিস কি মাই নেম ইস ড্যাশ, আই অ্যাম ফ্রম ড্যাশ প্লেস, তোমার জায়গাটার নাম লিখতে হবে বা বলতে হবে। আই কাম ফ্রম কোথা থেকে, নিউক্লিয়ার ফ্যামিলি মানে অনেকজন আছে, জয়েন্ট ফ্যামিলি সেটা আমরা প্রত্যেকেই জানি, এক্সটেন্ডেড ফ্যামিলি। ঠিক আছে? যার যেরকম ফ্যামিলি এবং তার সঙ্গে ফ্যামিলি মেম্বার কতজন আছে, কারা পার্টিকুলারলি সেটা আমাদেরকে ১ম এই মেনশন করতে হবে।
লেটস সাপোজ দেখো এখানে আমি একটা ডেমো দিয়েছি যে কেমনভাবে বলতে হবে। যেমন লেখা আছে, "মাই নেম ইজ অর্জুন সেন অ্যান্ড আই অ্যাম ফ্রম কলকাতা। I came from I come from a nuclear family of 4, including my parents and younger sister." ওকে? তো এরকমভাবে নিজেদের একটা বেসিক ইনফরমেশন বা মৌলিক তথ্যটা আমাদেরকে দিতে হবে। নেক্সট আমরা দেখে নেব কি, যখন আমরা তারপরে নিজেদের পরিচয়, নিজের কোথায় থাকি, নিজের নাম হয়ে গেল, ঠিক আছে? নিজে কোথায় থাকি হয়ে গেল, কতজন হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার আছে সেটা হয়ে গেল। তারপরেই যেটা আসবে সেটা হলো তোমার এডুকেশন, শিক্ষা, ঠিক আছে? সো তুমি স্টুডেন্ট হও বা ওয়ার্কিং প্রফেশনাল হও বা তুমি কলেজ স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট হও, ওকে? তো ওখানে যখনই তুমি বলবে আমি কিছু ট্রানজিশনাল লাইন দিয়েছি। লেটস সাপোজ দেখো, ইন টার্মস অফ এডুকেশন বা অ্যাজ ফার অ্যাজ মাই কোয়ালিফিকেশন ইজ কনসার্নড। তো এরকমভাবে আমরা কিছু ট্রানজিশনাল ফ্রেজেস দিয়ে আমরা ওই এডুকেশনের যে পার্টটা বা সেকশনটা আমরা হচ্ছে কি বলবো। লাইক কি এখানে দেয়া আছে, "আই কমপ্লিটেড মাই হাইয়েস্ট কোয়ালিফিকেশন", মানে যেটা তোমার সর্বাধিক যে তুমি শিক্ষাগত যোগ্যতাটা অর্জন করেছো সেটা। ঠিক আছে? তারপরে কোনো পার্টিকুলার যদি সাবজেক্ট থাকে, কোনো পার্টিকুলার যদি স্ট্রিম থাকে, সেটাকে অবশ্যই মেনশন করতে হবে এবং কোন জায়গায়, কোন পার্টিকুলার জায়গা থেকে তুমি ওটা করেছো সেটা বলতে হবে। ওকে? এছাড়াও যদি তোমার কোনো এক্সট্রা কিছু সার্টিফিকেশন ইত্যাদি থেকে থাকে তো সেটাকেও তুমি এড করতে পারো। কিন্তু তোমরা সবসময় আমি বলব, সাজেস্ট করব এই সমস্ত ট্রানজিশনাল ফ্রেজ গুলোকে ব্যবহার করা। চলো আমরা ডেমোটা দেখে নিই। ডেমোতে কি বলতে চাইছে দেখো। ইন টার্মস অফ এডুকেশন, ঠিক আছে? I complete my bachelor in computer science from Jadavpur University. As far as my qualification is concerned, I have also completed a certification in Python and data analytics. ওকে? তো এরকমভাবে আমরা কি করছি, নিজেদের পরিচয় বা নিজেদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা দিচ্ছি এডুকেশন সেকশনটায়। ওকে? চলো নেক্সট। তারপরেই যেটা আসবে, যদি এই জিনিসটাকে এভয়েড করবে কারা? না, যারা কোনো কাজ করে না। বিশেষ করে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট, যারা ফ্রেশার, ওকে? এছাড়াও যারা হচ্ছে কি স্টুডেন্ট, তারা তো আল্টিমেটলি কোনো কাজ করে না। তো এগুলো বিশেষ করে ওয়ার্কিং প্রফেশনাল যারা হয় তাদের জন্যে বেশিটা প্রযোজ্য এই সেকশনটা। বিকজ ওয়ার্ক এক্সপেরিয়েন্সটাও একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাকে ইন্টারভিউতে বলতে হয় বা ইন্ট্রোডাকশন এর সময় বলতে হবে। সাপোজ দেখো এখানে বলেছি যে, রিগার্ডিং মাই ওয়ার্ক এক্সপিরিয়েন্স পার্সোনালি আই হ্যাভ ড্যাশ কত বছরের অভিজ্ঞতা, ড্যাশ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? এক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কত বছরের অভিজ্ঞতা ইন ইন্ডাস্ট্রি বা ফিল্ড, কোনো একটা ইন্ডাস্ট্রিতে বা কোনো একটা পার্টিকুলার ফিল্ডে তোমার কত বছরের অভিজ্ঞতা সেটাকে অবশ্যই মেনশন করতে হবে। তারপরে দেখো যে তুমি কোন জব রোলে পার্টিকুলারলি কাজ করেছো। লেটস সাপোজ দেখো এখানে বলা আছে, আই ওয়ার্ক অ্যাজ, তোমার যে জব রোলটা সেখানে, ঠিক আছে? কোম্পানিটার নাম সেটা তোমাকে অবশ্যই মেনশন করতে হবে ফর দ্য ভ্যালিডেশন। ওকে? তারপরে দেখো, ওয়্যার আই ওয়াজ রেসপন্সিবল ফর ড্যাশ, ঠিক আছে? কি ধরনের কাজবাজ তুমি করতে ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে। এবার দেখো আল্টিমেট কথা হলো এই সেকশনটা কি হবে? এই সেকশনটায় হচ্ছে কি, যে ইন্টারভিউয়ার হবে তারা তোমার হচ্ছে কি কাজের কতটা ক্যাপাবিলিটি বা কোন জায়গায় তুমি কাজ করেছো, লাস্ট কোথায় কাজ করছো, কারেন্টলি কোথায় কাজ করছো ইত্যাদি সম্পর্কে একটা ইনফরমেশন পেয়ে যাবে তোমার সম্পর্কে। ওকে? এবার আমি একটা এখানে জিনিস দিয়েছি যে, যদি ইফ ইউ আর ফ্রেশার, ঠিক আছে? তুমি একদম ফ্রেশার হও, যে সবেমাত্র গ্র্যাজুয়েশন পাস করেছো বা সবেমাত্র কোনো একটা আ আ স্টাডি কমপ্লিট করেছো। তো তারপরে তোমাকে একটা এই লাইনটা তুমি এর পরিবর্তে, মানে পুরো এন্টায়ার এই ওয়ার্ক এক্সপেরিয়েন্স এর যে আ আ শিটটা আছে এটার পরিবর্তে তুমি কি সেকশনটা আছে ওটার পরিবর্তে তুমি কি করতে পারো? এরকম বলতে পারো যে, "আই এম সিকিং মাই ফার্স্ট প্রফেশনাল অপরচুনিটি।" ওকে? এরকমভাবে তুমি জিনিসটাকে শুরু করতে পারো। ঠিক আছে? তো আমরা ডেমোটা দেখে নিই কি বলেছে ডেমোতে। "রিগার্ডিং মাই ওয়ার্ক এক্সপেরিয়েন্স", ঠিক আছে? "প্রফেশনালি আই হ্যাভ 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স", মানে আমার ৩ বছরের অভিজ্ঞতা আছে ইন দ্য আইটি ইন্ডাস্ট্রি। ঠিক আছে? আইটি ফিল্ডে বা আইটি ইন্ডাস্ট্রিতে। "আই ওয়ার্কড", আমি কাজ করেছি অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার অ্যাট ইনফোসিস। আমি ইনফোসিসে কাজ করেছি অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার হিসেবে। "ওয়্যার আই ওয়াজ রেসপন্সিবল", যেখানে আমার কাজবাজগুলো ছিল, "ফর ডেভেলপিং ওয়েব অ্যাপ্লিকেশন", আর কি ট্রাবল শুটিং, আচ্ছা তারপরে কি টেকনিক্যাল ইস্যু অ্যান্ড কোলাবোরেটিং উইথ ক্রস ফাংশনাল টিম টু ডেলিভার ক্লায়েন্ট প্রজেক্ট অন টাইম। তো এই ধরনের জব রেসপন্সিবিলিটি গুলো, ঠিক আছে, ডেমো অ্যান্সারে আমরা পেলাম। এবার অ্যাকর্ডিংলি তোমার এক্সপেরিয়েন্স, তোমার জব রোল অনুযায়ী তুমি সেটাকে এখানে পুট করতে পারো। ওকে? চলো নেক্সট আমরা যাই। ঠিক আছে? তো তারপরে আমরা দেখতে পাচ্ছি কি, যেখানে আছে স্ট্রেংথ অ্যান্ড হবিস। এটা অবশ্যই আমার মনে হয় যে দেওয়া উচিত। ঠিক আছে? কেন দেওয়া উচিত? যাতে করে তোমার শুধুমাত্র ওই শিক্ষাগত যোগ্যতার মধ্যেই তোমার পার্সোনালিটি যাতে বা কেউ জাজমেন্ট না করতে পারে। তোমার ব্যক্তি, তুমি মানুষটা কেমন সেটাও জানানো লোককে দরকার। ঠিক আছে? সেই কারণেই এই সেকশনটা আমি রেখেছি।
যেমন এগুলো আমি পার্সোনালি খুব ব্যবহার করি। ওকে? যেমন কি বলছে এখানে, "When it comes to my strength", আমার আমার যে অ্যাকচুয়ালি যে স্ট্রেংথ টা আছে সেটা কি? "I describe myself as 3", যদি মেজর ২ তোমার কিছু এক্সাম্পল থাকতে পারে, যেমন কি অ্যাডাপ্টেবিলিটি, টিম ওয়ার্ক, প্রবলেম সলভিং ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি। ঠিক আছে? হবির ক্ষেত্রে কি? "In my ফ্রি টাইম I enjoy", কি করতে তুমি পছন্দ করো সেটা। এটা করলে কি হয় যে একটা মানুষের শুধুমাত্র কাজ এবং পড়াশোনার বাইরেও তো একটা জীবন থাকে। সেটার সম্পর্কেও যে তোমার তথ্যটা পেয়ে যাবে ইন্টারভিউয়ার বা যে তোমার ইন্টারেকশনটা নিচ্ছে। ওকে? এটার ডেমো অ্যান্সার আমরা দেখে নিই যে, "When it comes to my strength, I would describe myself adaptable, a quick learner and a good team player." Okay? "In my free time, I enjoy reading tech blogs and playing football." দেখো এই হবিটা না, এই হবিটা আ সবসময় নিজেদের যে ব্যক্তিগত হবিটাকে আমি সবসময় সাজেস্ট করি না। সে কারণে হচ্ছে যে তুমি একটা জায়গায় লেটস সাপোজ যে তুমি একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেছো অ্যাজ আ গ্রাফিক ডিজাইনার হিসাবে। তো তোমার হবি সেখানে তুমি দিচ্ছ, "আই এম আ ফুটবলার।" তো তোমার এই ফুটবলিং হবিটা নিয়ে তো তার তো কোনো জেনে লাভ নেই না আল্টিমেটলি। ঠিক আছে? যদিও সেটা তোমার হবি হতে পারে, কিন্তু সেটা জেনে তো তোমার লাভ নেই। এমন কিছু লাইন বা এমন কিছু হবির কথা তোমাকে পার্টিকুলারলি বলতে হবে, যাতে করে কি হয়, যে ইন্টারভিউয়ার হয় সে একটা ইমপ্রেশন তার উপর থাকে যে, না এই ছেলেটা হচ্ছে গিয়ে গ্রো করে বা অন্য কিছু শেখে নতুন কিছু। যেমন আমি এই ক্ষেত্রে বলি যে, "মাই হবি ইস টু লার্ন ডিফারেন্ট থিং।" ওকে। তো দিস ইজ মাই হবি। ঠিক আছে? বা লার্নিং নিউ থিংস, দিস ইজ মাই হবি। তো এরকমভাবে আমি বলি কি, যাতে করে এই যে ইমপ্রেশনটা এটা একটা পড়ে যায়। ঠিক আছে? যে আমার ইন্ট্রোডাকশনটা নিচ্ছে। ওকে। তারপরে দেখো এখানে, তো এরকমভাবেই তোমরা জিনিসটাকে হচ্ছে কি স্ট্রাকচার করতে পারো। তারপরে যেটা আসে সেটা হলো যে তোমার গোল সম্পর্কে আইদার হতে পারে তোমার ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবে, আবার অনেক সময় তোমার ইন্টারভিউয়ার জিজ্ঞেস নাও করতে পারে। তো ইন কেস যে তোমাকে জিজ্ঞেস করছে না, তা আগে থেকেই তোমার বলে দেওয়া উচিত আমার মনে হয়। ঠিক আছে? যেমন কি যে, "স্পিকিং অফ মাই গোল", এই যে লাইনগুলো যে বিগিনিং এ দিচ্ছি, এই লাইনগুলো কিন্তু একটা ট্রানজিশনাল লাইন। ওকে? এটাই তোমার হচ্ছে কি যে তুমি তোমার যে ইন্ট্রোডাকশন এর মধ্যে একটা পয়েন্ট আলাদা, আলাদা করে তোমাকে যে ইন্টারভিউয়ার হবে, ঠিক আছে? তো তার কাছে অনেকটা ক্লারিটি আসবে। ওকে? যে, "স্পিকিং অফ মাই গোলস, মাই শর্ট টার্ম গোল ইস টু গেট জব, স্টার্ট মাই কেরিয়ার, কন্ট্রিবিউট স্কিল ইন আ রেপুটেটেড কোম্পানি।" তো এরকম করে আমি কিছু এক্সাম্পল দিয়েছি। এখানে তোমার শর্ট টার্ম গোল যেটা থাকবে সেটা তোমাকে দিতে হবে। তারপরে কি আছে? "রিগার্ডিং মাই গোলস", এটা লং টার্ম গোল যেগুলো আছে, ঠিক আছে? "মাই লং টার্ম গোল ইস টু গ্রো ইন পার্টিকুলার রোল বা অ্যাচিভ সাম এক্সপার্টিস", ঠিক আছে? বা টেক লিডারশিপ রেসপনসিবিলিটিস। তো এরকম ধরনের তুমি বলতে পারো। আমি এখানে এক্সাম্পল দিয়েছি। এইগুলোকেই তুমি চালিয়ে দিতে পারো। তুমি যদি নিজে থেকে ওই জায়গাটা শূন্যস্থান না পূরণ করো, এগুলোও চলে যাবে। ঠিক আছে? মাই এইম টু, যেগুলো থাকবে তোমার সেরকমই তোমাকে দিতে হবে। ঠিক আছে? তো এখানে ডেমোটা কেমনভাবে, ডেমো অ্যান্সারটা কিভাবে ড্রাফট করা হয়েছে দেখো। Speaking of my goals, my short term goal is to start my career in a reputed company where I can apply my technical knowledge. Regarding my goals, my long term goal is to become a data scientist and take on a leadership responsibility in technology driven projects. Okay? তারপরে এরকমভাবে, "I am aim to contribute to innovative projects that create real world impact." তো এরকমভাবে তুমি এই লাইনগুলোকেও সেম কপি পেস্ট করে দিতে পারো বা নিজের মতো করে জিনিসটাকে সাজিয়ে নিতে পারো। কিন্তু এই পয়েন্টগুলো মাস্ট তোমার রাখা উচিত। ঠিক আছে? টু আ আ ক্রিয়েট অ্যান ইমপ্যাক্ট অন ইন্টারভিউয়ার। ওকে? তো ল শেষে কি? শেষে সবসময় কি বলবো, একটা আ শেষটা খুবই সিম্পল ভাবে রেখো। শেষের মধ্যে বেশি কিছু জড়ঘণ্ট করার দরকার নেই আমি মনে করি। কারণ তুমি অলরেডি অনেক খিচুড়ি বলে দিয়েছো তোমার সম্পর্কে। তো শেষটা যতটা সিম্পল করা যায় ততটা সিম্পল ভাবেই করবে। লেটস সাপোজ এখানে দেখো বলা হয়েছে যে, "দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ফর লিসেনিং।" ওকে? দ্যাটস ইট। তো এরকমভাবেই তুমি কি করতে পারো, নিজের জন্য একটা স্ট্যান্ডার্ড সেলফ ইন্ট্রোডাকশন তৈরি করতে পারো। আমি সাজেস্ট করব যে, ১ম এ আগে এই জিনিসটাকে, এই পিডিএফ এর লিঙ্কটা আমি হচ্ছে গিয়ে নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। সেখান থেকে পিডিএফটা তুমি ডাউনলোড করতে পারবে। ওকে? এবং ডাউনলোড করার পরে তুমি এই সেম লাইনগুলোকে, ঠিক আছে? নিজের মতো করে একটা ডায়েরি নাও, খাতা নাও, পেন নাও। সেখানে কি নিজের মতো করে পুরো জিনিসটাকে লেখো পিডিএফটা দেখে, দেখে। দেখে, দেখে লেখার পরে নিজের মতো করে একটা বানাও। কিচ্ছু নেই, এটা টেমপ্লেট আছে, শুধু নিজের ডেটাটা পুট করে দেবে। ঠিক আছে? এবারে রইল বাকি যেটা হলো যে স্কুল স্টুডেন্টদের জন্যে, কলেজ স্টুডেন্টদের এবং ওয়ার্কিং প্রফেশনালদের জন্যে এইটারও লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো। ঠিক আছে? এখানে তুমি একটা
দেখতে পাবে একটা নিচে হচ্ছে কি লাইন চলে গেছে, ওটা লিঙ্ক ধরে নেবে, বা আমি নিচে এখানটা কোথাও লিঙ্কটা মেনশন করে দেবো। তো ওই লিঙ্কটা ক্লিক করলে একটা ডকুমেন্টস খুলে যাবে, একটা পিডিএফ ডকুমেন্ট। এইটা তো একটা পিডিএফ যেটা তুমি ডাউনলোড করবে, এবং এই পিডিএফ এর মধ্যে আরেকটা লিঙ্ক থাকবে যেটা তুমি ক্লিক করলে তুমি ৩ টে আলাদা, আলাদা রকমের, যদি তুমি স্কুল স্টুডেন্ট হও তোমার ওটা কাজে লেগে যাবে। বাদবাকি ২ টো লাগবে না। ঠিক আছে? যদি তুমি কলেজ স্টুডেন্ট হও বাদবাকি ২ টো লাগবে না। তো ৩ টেই আমাকে আলাদা, আলাদা করে আমি সাজিয়ে রেখেছি। সেটা তোমরা ডাউনলোড করে নেবে এবং নিজেদের জন্য একটা সুন্দর ইংরেজিতে স্ট্যান্ডার্ড সেলফ ইন্ট্রোডাকশন বানাতে পারবে। ওকে? তো এরকমই ইংলিশ লার্নিং কনটেন্ট পেতে আমাদের চ্যানেলটাকে বা পেজটাকে ফলো করে রাখো, লেভেল আপ স্কুল। ওকে? টিল দেন টাটা, বাই, বাই অ্যান্ড টেক কেয়ার।